আপনি চিঠি কখনো প্রকাশ্যে অশালীন স্লোগান, আবার কখনো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে বেয়াদবি। নানা সময়ে নানা বিষয়ে আলোচনায় থাকেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু নেত্রীর দেয়া এক পোস্টে অপ্রত্যাশিত একটি কমেন্ট করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন আম্মার। এবার কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে মন্তব্য নয়, রাকসু জিএস আম্মার এবার আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানি এক মেয়েকে নিয়ে করা মন্তব্যের জন্য। জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুরো দেশে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। মূল ঘটনার সূত্রপাত হয় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেত্রী উম্মে সালমা 21 মে নিজের ফেসবুক প্রোফাইলে পাকিস্তানি এক মেয়ের সাথে একটি ছবি পোস্ট করেন, যেখানে ক্যাপশনে লেখা ছিল বাংলাদেশ প্লাস পাকিস্তান, ঢাকা ইউনিভার্সিটি প্লাস পিকিং ইউনিভার্সিটি। ডাকসু নেত্রীর সেই পোস্টেই অপ্রত্যাশিত কমেন্টটি করেন রাকসু জিএস আম্মার। তিনি কমেন্টে পাকিস্তানি মেয়েটিকে উদ্দেশ্য করে সালমাকে বলেন, নিয়ে আসেন আমার জন্য। আম্মারের এই কমেন্টটি মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ফেসবুকে। শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। ডাকসু নেত্রীর পোস্টে করা আম্মারের মন্তব্য ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় অঙ্গন থেকে শুরু করে পুরো সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধির কাছ থেকে এমন মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীনই নয়, বরং নারীর প্রতি অসম্মানজনক আচরণেরও বহিঃপ্রকাশ। একটি কমেন্ট নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করলে কোনো প্রতিক্রিয়া ছাড়াই নিজের কমেন্টটি ডিলিট করে দেন রাকসু জিএস আম্মার। এ বিষয়ে বিস্তারিত জানতে আম্মারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে আম্মার ভাই ব্যস্ত আছেন বলে জানান তারই জুনিয়র। রাকসু জিএস আম্মার বলছেন, আমার ভাই তো মিটিং এ আছে, আপনি বলতে পারেন না ওনার সাথে আমার একটু কথা ছিল। কতক্ষণ লাগবে মিটিং থেকে আসতে? প্রায় 1 ঘন্টা। এদিকে আম্মারের করা কমেন্টের স্ক্রিনশট এখনো ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতা আম্মারের এমন আচরণকে অনৈতিক, উন্মাদসুলভ ও অযোগ্য নেতৃত্বের পরিচয় বলে মন্তব্য করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আম্মারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন কয়েকজন। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।